গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা, একদিনেই নিহত ৭৮। মানবিক সহায়তার জোরালো দাবি জানিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ফ্রান্স, মালয়েশিয়া। ১২ দিনের সংঘাতে ইসরায়েলের ৫টি সামরিক ঘাঁটিতে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র, দাবি দ্য টেলিগ্রাফের। যুদ্ধ শেষে প্রথমবার জনসম্মুখে এলেন আয়াতুল্লাহ আলী খামেনি। এবার ট্রাম্পের সঙ্গে সরাসরি লড়াইয়ে নামলেন ইলন মাস্ক। আমেরিকা পার্টি নামে রাজনৈতিক দল গঠনের ঘোষণা। মার্কিন নাগরিকদের স্বাধীনতা ফেরানোর প্রত্যয় টেসলা প্রধানের। যুদ্ধবিরতি কাজে লাগিয়ে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। বাঁধ দিয়ে পাকিস্তানের পানি আটকে উল্টো বিপদে ভারত, চীনের হুঁশিয়ারি। লোহিত সাগরে জাহাজে হামলা, সন্দেহের তীর হুথি বিদ্রোহীদের দিকে। সাইপ্রাসে ইহুদিবাদীদের ঢল, ফিলিস্তিন দখলের বিপর্যয় কি ইউরোপে পুনরাবৃত্তি হবে? ট্রাম্পকে চাপে ফেলতে মাস্কের নতুন দলে যোগ দিতে পারেন এই ৩ প্রভাবশালী মার্কিনী। ইসরায়েলের হুমকির মুখে আত্মসমর্পণ নয় হিজবুল্লাহ প্রধানের মন্তব্য। ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের হাইপারসনিক মিসাইল হামলা। তুরস্ক, ফ্রান্স ও গ্রিস সহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে দাবানল। ইসরায়েলকে লক্ষ্য করে আবারও গাজা উপত্যকা থেকে ছোড়া হয়েছে একটি রকেট। এতে সীমান্তবর্তী নিরিম সহ আশপাশের এলাকায় সতর্কতা স্বরূপ সাইরেন বাজায় দেশটি। রোববার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রাত ৯টার কিছু পর দক্ষিণ গাজা থেকে ছোড়া রকেটটি নিরিম এলাকার কাছে একটি খোলা জায়গায় আঘাত হানে। এই হামলার পরেই এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। জানায়, খান ইউনুসের উত্তরের আল সাতার ও আল কারারায় ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে মর্টার সেল নিক্ষেপ করা হয়েছে। এছাড়া নিরিম ও আইন হাসলোসা এলাকায় ১১৪ মিমি রাজুম ক্ষেপণাস্ত্র ছোড়ার কথাও জানায় তারা। এই হামলা এমন সময় ঘটল যখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মহলের তৎপরতা চলমান, তবে একই সঙ্গে সংঘাত অব্যাহত রয়েছে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত ৫টি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে। স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর এ দাবি করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। পাশাপাশি আরও ৩৬টি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার তথ্য পাওয়া গেছে। তবে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। বিশেষজ্ঞদের ধারণা, সরকারিভাবে ইসরায়েল যুদ্ধের ক্ষয়ক্ষতির যে চিত্র তুলে ধরছে, প্রকৃত অবস্থা তার চেয়ে অনেক বেশি হতে পারে।